ফেরেশতারা বুঝাইছে, বুঝি নাই। দুনিয়ার জগতে আসলাম, ওলামা ইকরাম বুঝায়, দাওয়াতে তাবলীগেরা বুঝায়, পীর মাশায়েখ বুঝায়, মসজিদে দাওয়াত হয়, মসজিদে বয়ান হয়। এরপরও স্কেনের লোক এই দেশ থেকে ভাগাইতে পারলাম না। একজন ইমাম রে টঙ্গী থেকে নিয়ে তারা গুজব করেছিল, তাকে পাওয়া গেছে বেহুশ অবস্থায়। সেই একদম টেকনাফ না, আমরা সিবাই বাজার, বাংলা বন্ধ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তিতুলিয়া, ওই এলাকায় গেছি সফরে। তো যাই হোক, এর জন্য আজকের প্রতিবাদ আমাদের চৌরাস্তায় কিছু কথা এবং আলোচনা ওখানে হবে, পারলে ওখানে যাব। দ্বিতীয় মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল-আখিরুল আয়া। وقال تعالى آية أخرى ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. الآخر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. يا हम सब मुसाफिर आए खबर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना. मर्द मारा सर्व सरदर खाविदा गश्ते बेदारा के उरत जगा मोहम्मद हार गिस्ना गुबता तना गुबता जिब्राइल जिब्राइल हर गिस्ना गुबता तना गुबता रब्बुल जलील. আমার সাথে সবাই বলেন, হায় রে জীবন মৃত্যুই শেষ ঠিকানা. সবাই বলতে হবে, হায় রে জীবন মৃত্যুই শেষ ঠিকানা. আমার যখন ফুরাবে দিন আসবে গোহে নিরাতি থেকে পূর্ব জীবনে হয় চির সাথী আসবে গোহে নিরাতি. আমার যখন ফুরাবে দিন আসবে গোহিনী রাতি থেকে পূর্ব জীবনী হয় চির সাথী আসবে গোহিনী রাতি. চোখের আলো লিবে গেলে চোখের আলো বন্ধ হলে মনের আলো যে আসবে না কেউ বন্ধ করে একটু আলো নিয়ে. তখন আমার অন্ধ ঘরে তখন আমার অন্ধ ঘরে তুমি আলোর বাতি আসবে গোহে নিরাতি. আমার যখন ফুরাবে দিন আসবে গোহে নিরাতি থেকে পূর্ব জীবনে হয় চির সাথী আসবে গোহে নিরাতি আসবে গোহে নিরাতি. ইন্নামা ওলিউকুমুল্লাহ
ورسوله أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة সবাই অন্তর থেকে ঈমানের দাবিতে আওয়াজ দিয়ে চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে 3 জায়গা থেকে 3 টুকরা আয়াতে কারিমা, নবীজির অগণিত বাণী থেকে 3 টুকরা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। সময় অল্প, কিন্তু এর থেকে মফহুম যেই কথাগুলি আছে এখান থেকে বেছে বেছে আমাদের নিতে হবে। আজকের আলোচনার মৌজু হলো, কোরআন বলেছিলাম অনেক আগে 3 বিষয় নাজিল। কয় বিষয়? জোরে কন, পিছানালারা কন। কোরআন কয় বিষয় নাজিল? পিছানালারা বেশি তো কইতে জানেন, পিছানালারা কইবেন। আপনারা সামনের অফ থাকেন। কোরআন কয় বিষয় নাজিল? আপনারা চুপ থাকবেন তো এই পিছানালারা। কারণ হলো মানুষ পিছনে যারা থাকে তারা খুব খেয়াল কম, সামনে তারা তো খেয়াল। কোরআন কয় বিষয় নাজিল? জোর হইতেছে না, জোরে কন। প্রথম হলো তাওহীদ। সবাই বলেন প্রথম কি? জোর হইছে। এবার সামনে লারা করবেন, পিছনে অফ থাকবেন। দেখি কি? 1 নম্বরে তাওহীদ। এবার সামনের অফ থাকবেন, পিছনে লাগাবেন। 1 নম্বরে তাওহীদ। হ্যাঁ, আপনার আওয়াজ কমাইতেছে, সামনে আওয়াজ বেশি হয়। মারহাবা কন। 1 নম্বরে তাওহীদ। সবাই বলেন 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে আখিরাত। তাওহীদের ব্যাপারে মুহররম মাসের পরে যাওয়ার পরে আলোচনা হয়েছে। রিসালাত সম্পর্কে নবীজির সমাপ্তি, নবী চলে গেছে দুনিয়ার থেকে। এবারে আখিরাত। আখিরাত নাম বলতে যে একটা কিছু আছে, এটা কি আপনারা জানেন? জোরে বলেন জানেন? কই জানেন? দেখেন আজকের আখিরাত। মানুষ দুনিয়ার থেকে, আমরা ছিলাম মায়ের জগতে। মানুষের 3টা জগৎ। কয়টা জগৎ? জোরে কন, আরো জোরে। 3টা। 1 নম্বরে হলো মায়ের জগৎ। কোথায়? মায়ের পেটের ভিতরে ছিলাম, ওখান থেকে দুনিয়ার জগতে এসি। কোন জগৎ? দুনিয়ার। মায়ের জগতে আমি যেরকম অন্ধ ছিলাম, দুনিয়ায় বিষয় অন্ধ। আখিরাত কবরের জগতে গেলে তখন চক্ষু খুলবে। হায় আফসুস, হায় আফসুস। ওয়ালাই ওয়াকিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মানুষের 3 জগৎ। 1 নাম্বার জগৎ হলো মায়ের জগৎ, 2 নাম্বারে হলো দুনিয়ার জগৎ, 3 নাম্বার কবর জগৎ, আখিরাতের জগৎ। মানুষ মইরা যেদিন যায় বলে কিয়ামত হবে কবে? না বান্দা, যেদিনই তুমি দুনিয়ার থেকে চলে যাইবা ওই দিনই তোমার জন্য কিয়ামত। জোরে কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। দুনিয়ার ভিতরে আপনি বাস করতেছেন, যতই ওলামায়ে কেরাম বুঝায় কিন্তু আসলে বুঝে আসে না। মায়ের জগতে যেমন ছিলাম, ফেরেশতারা বুঝাইছে, বুঝি নাই। দুনিয়ার জগতে আসলাম, ওলামায়ে কেরাম বুঝায়, দাওয়াতে তাবলীগেরা বুঝায়, পীর মাশায়েখ বুঝায়, মসজিদে দাওয়াত হয়, মসজিদে বয়ান হয়। এরপরও স্কেনের লোক এই দেশ থেকে ভাগাইতে পারলাম না। জোরে কোন ঠিক কিনা? কত বয়ান, কত কথা, কত দাওয়াতে তাবলীগ, কত চরমোনাই, কত শর্ষিনা, কত ইজতেমা, কত মসজিদ, কত ওলামায়ে কেরাম। এরপরও ওই নাস্তিকের দেশের লোক বাংলাদেশে বসবাস করতেছে। জোরে কোন ঠিক কিনা? এই মুমিন, বোঝা লাগবে, বোঝার দরকার আছে। আমরা আল্লাহ পাক এই জন্য কয়, বান্দা মানুষকে যতই বুঝানো এরপরও মানুষ বোঝে না, বোঝে না, এরপরও বোঝে না। বুঝবে তো একদিন, যেদিন দুনিয়ার থেকে বিদায় বরণ করে কবরের যাত্রী হয়ে অন্ধকার কবর চলে যাব। তাইলে কবর নামে একটা জগৎ আছে, কথাটা ঠিক কিনা? কিন্তু অনেকের ধারণা, এটা আমরা জানছি, মোটামুটি আলোচনা করলে বুঝি তো সব জায়গায়। ওই দিন একজনে কইতেছে মরার পরে যে কি হইবে এই চিন্তা হাম করে লাভ নাই, বাদ দেন। কারণ মরার পরে তো কইছে মরিয়া মাটির সাথে মিলিয়ে যাবো।
আপনারা কি করেন, এই কথাটা কি তার সত্য না মিথ্যা? ভালো করে বুঝেন। তাইলে আলোচনার মৌজু অনেক বড়, কিন্তু এই মৌজু চলবে অনেকদিন। তাইলে বুঝতে হবে আইজা কুন্না ইজামান নাখিরা, ইহুদিরা এই কথা নবীকে প্রশ্ন করেছিল যে আমরা যখন মাটির সাথে মিলে যাব, হাড্ডি গুঁড়ো হয়ে যাবে, মাটির সাথে চামড়া মিলে যাবে, গোশত পচে যাবে, তখন কি আমাদেরকে কি আল্লাহ আনতে পারবে? আমরা কি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর কোনো হিসাব হবে? সূরা বাকারার ভিতরে একটা ঘটনা লিখেছে, আপনারা জানেন, আমি হয়তো অনেক আগে বলেছিলাম, আবার এই কথাটা তাকরার করি। এটা হলো এই যে হযরত ইবনে আব্বাস হযরত ওমরের কাছে এক ইহুদি প্রশ্ন করেছিল তিনটা। কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন। প্রশ্ন করেছিল, এক নম্বরে প্রশ্ন করেছিল যে হযরত ওমর, তুমি আমার তিনটা প্রশ্নের জবাব দাও। এক নম্বর প্রশ্ন হলো, বলো ওই কোন রাস্তা যেই রাস্তায় জীবনে শুধু একবার সূর্যের আলো পড়েছে, আর রাস্তাও নাই আর আলোও পড়বে না? জবাব দাও, জবাব দিলে মুসলমান হয়ে যাব। দুই নম্বর, ওই কবরের বাসিন্দা যেই কবরের বাসিন্দা হওয়ার পরেও সে জীবিত, আল্লাহ আকবার কইবেন না? তিন নম্বরে বলতেছেন যে ওই দুই ভাই, যেই দুই ভাইয়ের বয়স যমজ, একই দিনে আইছে, আবার একই দিনে মারা গেছে, একই দিনে আইছে একই দিনে মারা গেছে, কিন্তু মাঝখান থেকে এক ভাই আর এক ভাইয়ের চেয়ে 100 বছর ছোট বড়। আল্লাহ আকবার কালকে কইব। প্রত্যেকটা কথা শুনে যখন আশ্চর্য লাগবে, আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। মসজিদ চুপচাপ থাকবেন এজন্য না, যে কে রাজকার কথা বলবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইস্কিনদের নাস্তিক বেঈমান এখনো এই দেশে বসবাস করতেছে, জোরে কথা ঠিক। ঘুমিয়ে আছেন মুসলমান, টঙ্গী থেকে ইমামকে ধইরে নিয়া গুজব করেছে, হ্যাঁ, অনেক দিন দেখেছে, পাচার করতে চাইছে, ভারতে ঢুকাইতে চাইছে, সেই ঠাকুরগাঁও, পঞ্চগড়, সিপাহী বাজার, বাংলা বাঁধ, ওখানে যে ধরা পড়ছে। চিন্তা করেছেন? হুঁশিয়ার থাকতে হবে। এই দেশ কিন্তু মুসলমানের দেশ, এই দেশ 90% মুসলমান, এই দেশ কোরআনওয়ালার দেশ, এই দেশ নবীওয়ালাদের দেশ, এই দেশ ওলামায়ে কেরামের দেশ, এই দেশ নামাজীওয়ালাদের দেশ। এই দেশে আজান হয়, প্রত্যেকটা মসজিদে আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এই দেশে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান বসবাস করবে আর মুসলমান বসে থাকবে, এটা সম্ভব না। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন প্রশ্ন করেছে যে পারলে তুমি জবাব দাও। তিন প্রশ্ন। তিন নম্বর প্রশ্নটা কি? ওই দুই ভাই বলেন, ওই দুই ভাই, যেই দুই ভাই বয়স একই দিনে আইছে যমজ, আর একই দিনে মারা গেছে, একই দিনে মারা গেছে। এই দুই ভাই কোন দুই ভাই এবং কেমনে বড় ছোট? জবাব দাও। সূরা বাকারার ভিতরে ঘটনা আছে, লম্বা চূড়া আলোচনা। আমি এই পর্যন্ত প্রশ্ন রাখলাম, জবাব দেব ইনশাআল্লাহ, আজকের না পরে। তাইলে শুধু এটাই না, আরো ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম قال ليطمئن قلبي قال فقص أربعة من الطير فصرهن ثم ادعهن يأتينك سعيا। ইব্রাহিম বলেছিল, আল্লাহ তুমি তো মানুষ দুনিয়ার থেকে নিয়ে যাইবা, মরা তো লাগবে। ও যুবক ভাই, আমরা থাকতে পারবো না, কেউ সবাই যেতে হবে কবরে জাতি, সবাই জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর কয়, আল্লাহ তুমি তো মানুষগুলা নিয়ে যাইবা, আবার কিয়ামতের ময়দানে মানুষ কিভাবে উঠাইবা? আল্লাহ কয়, পয়গম্বর এটা কি বিশ্বাস হয় না? বলে আল্লাহ বিশ্বাস হয়, তারা তো নবী। এরপরও লিয়াতমাইন্না কলবি, যদি জিনিসটা দেখতে পারি, দেখলে তো মনটা সান্ত্বনা হবে। দেখার শোনা এক জিনিস না। আল্লাহ কয়, এটা কি তোমার বিশ্বাস হয় না? বলে আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু আল্লাহ যদি দেখতে পারি আমার মনটা সান্ত্বনা দিতে পারবো। আল্লাহ কয়, পয়গম্বর তাইলে তুমি 4টা পাখি ধরো, 4 প্রকারের 4 জাতীয় পাখি ধরো।
4টা পাখি ধরছে। আল্লাহ কয় এবার পাখিগুলা সুন্দর মতো কেটে কেটে টুকরা টুকরা করে সমস্ত গোস্তগুলি মিলে হাড্ডি গুড্ডি মিলে এগুলি ছিটে ছিটে সবগুলা ফালায়া দাও, এক টুকরা করে তোমার কাছে রাখো। সবগুলা ফালায়া দিছে, এক টুকরা কাছে রেখেছে। এক টুকরা রাখার পর আল্লাহ কয় ইব্রাহিম পয়গম্বর, তুমি এক একটা যেই পাখির গোস্ত রাখলে এক এক টুকরা, এক একটা পাখি দিয়ে ডাক দাও। ডাক দিয়েছে কাউয়া। যখনই ডাক দেওয়ার সাথে সাথে কোথায় ছিটিয়ে দিয়েছে ওই গোস্তগুলি সব এক জায়গায় জমা হয়ে পরিপূর্ণ কাওয়া হয়ে গেছে। বলেছে কবুতর, কবুতর ডাক দিছে, কবুতর জমা হয়ে গেছে। আল্লাহকে এবার কি বিশ্বাস হয় না? বলে অবশ্যই সেই লিয়াতমাইন্না কলবি। আল্লাহ কয় এই পয়গম্বর, আমি মানুষ বানাইছি, আমি আল্লাহ। আমি যখন বান্দা বানাইছি তখন তো আমার কাছে কারো কোনো নকশ লেখার ছিল না। আপনার নকশ আল্লাহর কাছে ছিল না, আমার নকশ আল্লাহর কাছে ছিল না, স্যাম্পল ছিল না। কিন্তু স্যাম্পল ছাড়াই যখন বানাইতে কষ্ট হয় না, আল্লাহ কয় পয়গম্বর স্যাম্পল ছাড়াই যখন আমি মানুষ বানাইলাম কোনো কষ্ট হয় না। এবার বলো তো, যেই জিনিসের স্যাম্পল আছে এই জিনিস দেখলে, এই স্যাম্পল থাকলে বানানো সম্ভব না অসম্ভব? কুন ফায়াকুন। আল্লাহ বলতে দেরি হইতে দেরি হয় না। এই মুমিন, তোমার আমার স্যাম্পল আল্লাহর কাছে আছে। আমাদের এই শরীরটা যদি পয়সা যায়, কিন্তু প্রত্যেকটা মানুষের নামে এক একটা রুহ আছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ রুহকে, শরীর কোনো কিছু না, পয়সা যাবে, গইলা যাবে, হাড্ডি চুরমার হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে রুহ আছে, আপনার নামে আমার নামে। এই রুহ জগৎ একদিন রুহের জগতে ছিল, দুনিয়ার জগতে আইছে, মায়ের উদারে গেছেন, ওখান থেকে আল্লাহ 3 মাস পরিবর্তন করে করে এক এক অবস্থা আপনাকে আমাকে আল্লাহ পাক এত সুন্দর করে দুনিয়ায় প্রেরণ করেছে। এবার দুনিয়া আসার পরে আবার দুনিয়ার থেকে সাবধান, তোমার কিন্তু আজান হয়ে গেছে। দুনিয়ায় যখন আপনি আইছেন, আসার পরে কিন্তু আপনার কানে আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, এ কথা তুমি জানছো? আজান হয়ে গেলে বাকি থাকে কি? আজান হয়ে গেলে বাকি থাকে কি? হ্যাঁ, এই কথাটা করতে না, জোরে গান। আজান হয়ে গেলে বাকি থাকে, আজান হয়ে গেছে বান্দা, ও মুমিন, আজান তো হয়ে গেছে। তুমি মায়ের গর্ভ থেকে যেদিন আইছো ওই দিন তো তোমার আজান দিয়েছে, তোমার কানে 2 কানে আজান হয়েছে। আজান হয়ে গেছে, বাকি আছে নামাজ। মরলি এই জন্য মানুষটা মরার পরই আজান, জানাজান নামাজে আজান নাই, কারণ আজান আগে হয়ে গেছে, বাকি আছে নামাজ। মরার পরই মানুষের জন্য জানাজান নামাজ আদায় করে। জোরে ঘন ঠিক কিনা? এবার বুঝছেন তাহলে জানাজান নামাজে আজান কেন নাই? বুঝিয়েছেন? বাকি কি? নামাজ। বাকি কি? সাবধান, তোমার কিন্তু নামাজ বাকি, আজান হয়ে গেছে। তুমি যে আজান কানি বইয়া বইয়া রইলা, চাকরির ভিতরে বসে আছো, তুমি যে দোকানে বসে আছো, তুমি যে ডিউটির ভিতরে বসে আছো, তুমি কি জানো না আজান তো হয়ে গেছে? কেমন করে ঘুমাও রে মন, ফজর করে কাজা। বলেন কেমন করে ঘুমাও রে মন, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও রে মন, বলেন কেমন করে ঘুমাও রে মন, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। আজান বাবা হয়ে গেছে রে। এই যুবক ভাই, মাঝে মাঝে একটু চিন্তা ভাবনা কইরা কিন্তু কবরে আয়ো। কবরে কিন্তু আশা লাগবি, দুনিয়ায় থাকার জায়গাও না, থাকতে পারবা না। না,
কিন্তু কোন সময় কিয়ামত হবে চিন্তা পরে করো, আগে চিন্তা করো চোখ যদি বন্ধ হয়ে যায় তোমার আর আমার জন্য কেউ নাই। আল্লাহ কয় বান্দা আমি থাকবো। কবরের জগৎ, তাওহীদ, রিসালাত আর আখিরাত। আখিরাত যে আছে তোমার, চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে তোমার সব শুরু। এতদিন তো তুমি ঘুমিয়েছিলা, এই মুমিন এতদিন ঘুমিয়েছিলা, এখন তুমি সজাগ হইবা। না না, জ্ঞান লোকের কাজ এটা না। জ্ঞান লোকের কাজ হলো, আমরা তো সবসময় দুনিয়ার ফেকেরে থাকি না বান্দা। একটু চিন্তা ভাবনা কইরো, আমি কি নামাজি না বেনামাজি, আমার মনটা কেমন হইবে? আমি কি ইমান নিয়ে কবরে যাব না বেঈমান হইয়া কবরে যাব? হ্যাঁ, ইমানদার হইয়া কবরে যাইবে না বেঈমান হইয়া কবরে যাইবে? আজকের কবরে ঢুকবো না, কবরের উপরে পর্যন্ত আজকের আলোচনা থাকবে। কবরে আগামী সপ্তাহে ঢুকবো। একটু নিজেরে বুঝাও মন, তুমি কি ইমানদার হইছো না তুমি বেঈমান? তুমি কি মুত্তাকি না পরেজগার? তুমি কি মুনাফিক না তুমি মুসলমান? জোরে বলেন ঠিক কিনা? মরা কিন্তু লাগবে, জোরে গান ঠিক কিনা? আজান হয়ে গেছে, নামাজ বাকি, কথা গান ঠিক কিনা? সব ওকে। এই মুমিন, মরা কিন্তু লাগবে। একমত সময় কার কখন আজরাইল আসবে জানা নাই, কিন্তু আজরাইল কিন্তু আসবেই আসবে। জোরে কোন ঠিক কিনা? আজরাইল যেদিন আসবে, আজরাইল কিন্তু ছাড়বে না তোমারে আমারে ছাড়বে না। কিন্তু সিদ্ধান্ত হলো, এখনই সিদ্ধান্ত, তুমি কি বেঈমান না ইমানদার? তুমি কি মুনাফিক না তুমি কি জান্নাতি না জাহান্নামী? কি আমল করছো? মরার পরে কিন্তু সিদ্ধান্ত না, মরার আগে সিদ্ধান্ত। তুমি কি জান্নাতি না জাহান্নামী? উজুহু ইয়াউমাইযিন নাইমা ওয়া উজুহু ইয়াউমাইযিন বাসিরা তাজুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা। এই মুমিন, তুমি কি জান্নাতি না জাহান্নামী? তুমি কি মুমিন না তুমি বেঈমান? তুমি কি ইমানদার, তুমি কি মুসলমানের পক্ষে না ইসকিনের পক্ষে? জোরে কর ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, যুবক ভাই, মালিক ইবনে দিনার একজন বড় বুজুর্গ, একজন আল্লাহর বড় একজন বুজুর্গ। আমি অনেক সময় অনেক ঘটনা বলে থাকি। মালিক ইবনে দিনার বড় একজন বুজুর্গ, হাঁটতেছে হাঁটতেছে আর চিন্তা, আমি কি জান্নাতি না জাহান্নামী? এই কথাটা যদি সিদ্ধান্ত আমাদের ব্রেনে থাকে, হেলমেটে থাকে, আমি কি জান্নাতি না জাহান্নামী, মরা লাগবে। আজরাইল কিন্তু আইবে, ছাড়বে না। মালিক ইবনে দিনার হাঁটতেছে আর চিন্তা করতেছে, হায় আমার অবস্থাটা কি হবে? এই চিন্তা যদি আমিও থাকে, তাইলে ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না। জোরে ঠিক কিনা? সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। দুনিয়ায় তো চলবো, দুনিয়ায় চলা লাগবে। ওই রকম যেরকম দুনিয়ার ভিতরে চলবো। আপনারা বাইক মাছ দেখছেন, বাইক মাছ কাদার ভিতরে থাকে, ধৈর্য উঠাইবেন, দেখবেন একটু কাদা তার গায়ে নাই। জোরে কর ঠিক কিনা? ও মানুষ, তুমি দুনিয়ায় থাকবা, দুনিয়াটা লাগবে, কিন্তু দুনিয়ার ভিতরে তুমি ডুইবা যাও না, খবরদার। দুনিয়ার ভিতরে যদি তুমি ডুইবা যাও, হাবুডুবু খাইবা, হাবুডুবু খাইলে অবস্থা বড় খারাপ। এই নৌকার জীবনেও আর উপরে উঠবে না, তলদেশেই থাকবে। জোরে কোন ঠিক কিনা? ও নৌকাওয়ালা ভাই, পানি যদি বলে, এই নৌকার মাঝি, এই নৌকা, তুমি তো এতদিন আমার উপরে চলছো, আমি একটু তোমার উপরে একটু উঠি, তুমি একটু নিচে চলো। পানি যদি নৌকার উপরে উঠি, এই নৌকা নিচে তলাইয়া যাইবে, উপরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা, আমার মালিক ইবনে দিনার, যখনই কোনো বুজুর্গের কথা হয় মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কি জানেন? হয়তো আমিও যদি তার মতো একজন বুজুর্গ হইতে পারি। আল্লাহর ওলি হাঁটতেছে আর চিন্তা, আমার অবস্থাটা কি হবে কবরে আসরে মিজানে? আমি কি জান্নাতি না জাহান্নামী? আমি কি মরার পরে জান্নাত পাবো? এই যুবক, কি কাম করলা তুমি জীবনে? দাড়িটা তো কামাইলা, 5 বেলার নামাজ পড়ো না, মা বাবার খেদমত করো না, শরীয়ত মোতাবেক চলো না, বরং ইসলামের বিরুদ্ধে কথা কও, টুপিওয়ালার বিরুদ্ধে কথা কও। মালিক ইবনে দিনার হাঁটতেছে আর নিজের বুঝায়, তুই কি জান্নাতি না জাহান্নামী? হঠাৎ করে এলাকার ভিতরে দেখে 4 জন যুবক সাদা পাঞ্জাবিওয়ালা পরা, একই স্যাম্পলে 4 জন যুবক। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, ওই তোমাকে পরিচয় কি? এতদিন তো এলাকায় দেখি নাই, মনে করে আপনাদের এই এলাকায়
বা সরকার বাড়িতে 4 জন যুবক একই পোশাক পরে ঢুকছি, আপনি দেখলেই তো বলবেন যে বুঝলাম না 4 জন পোশাক একই রকম, তোমরা কারা, তোমাদের পরিচয় কি? এই কথা বলার পরে যখনই বলল মালিক ইবনে দিনার বলল, আগে তো কখনো তোমাদেরকে দেখি নাই, কোন জায়গা থেকে আসলাম? তারা বলল, আমাদেরকে চিনবেন না, আপনার নাম কি মালিক ইবনে দিনার না? হে চমকায় গেছে, বুঝলাম না, আমার নাম শুদ্ধ বইলা দিছে। আল্লাহু আকবার কোন। কি নাম শুধু বলছে, চমকাই গেছে। মালিক ইবনে দিনার বলে, তোমরা আমার নাম সব বললা, বুঝলাম না, তোমাদের পরিচয় কি? বলে, আমাদের পরিচয় পাবেন না, আমরা দুনিয়ার কেউ না, আমরা হইল আসমানের 4 জন ফেরেশতা। কি জন্য আইছো রে এলাকায়, কেন করো, কি জন্য, কি করো? বলে, আমরা এলাকায় আইছি কারা কারা মরার পরে কারা কারা জান্নাতি আর কারা কারা জাহান্নামী একটা লিস্টি করতেছি। আল্লাহ আজরে ডাক দেন আল্লাহ। এই যুবক ভাই, প্রতিদিন আল্লাহ তাবারক তাআলা আজরাইলে রে এক একটা নোটিশ দেয়, আজকের যারা মারা যাইবে মার নাম বাবার নাম অমুক এলাকায় অমুক এলাকায়। যদিও লম্বা আলোচনা, আজরাইল ইদ্রিস নবীর কাছে যখন আইছিল তখন ঘটনা আছে, আগামী সপ্তাহে বলবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার নিজেকে ডাক দিয়া কয়, কাদের সাথে দেখা হইল? তারা এলাকার কারা মরার পরে জান্নাত কারা জাহান্নামে একটা লিস্টি করি। বলে, তো তোমরা মনে কিছু কইরো না, দেখো তো আমার নামের ব্যাপারে, আমার নামটা কি জান্নাতি খাতায় না জাহান্নামী খাতা? আল্লাহ আল্লাহ। মালিক ইবনে দিনার বলার পর ফেরেশতারা খাতাগুলি দেখলো, খাতা দেখে রেখে কাও, মালিক ইবনে দিনার আপনার নামটা জান্নাতি খাতায় আমরা পাই না। মালিক ইবনে দিনার পাগল হয়ে দৌড়ায়, হায় হায়, তাইলে আমার নামটা তো দুজকের খাতায়। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি দৌড়ায় আর কান্দে, না বুঝি আমি জাহান্নামের আসামি, আমি পাপী। বলেন, আমি পাপী, কেমনে থাকবো ওই কবরি, এই বাতি নাই রে সাথী নাই রে। বলেন, বাতি নাই রে সাথী নাই রে কবরে, ওরে আমার মাওলারি, ওরে আমার মাবুদ রে, আমি বুঝি জাহান্নামের আসামি। আল্লাহর বাংলা মালিক ইবনে দিনার এই আওয়াজ পেয়ে দৌড়াইতেছে, কানতে 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 মসজিদের নববীর উত্তর কিনারায় যাইয়া মসজিদে ঢুইকা সিজদায় পড়ে কান্না শুরু করছে। আল্লাহ, ওদের মালিক, আমার নামটা বুঝি জাহান্নামের খাতায়, কারণ আমার নামটা জান্নাতি খাতায় ফেরেশতারা বই নয়। আয় আল্লাহ, আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে ঘুমায়া পড়ছে। ঘুমের অবস্থায় কতক্ষণ পরে ঘুম অবস্থায় দেখে ওই 4 জন ফেরেশতা আবার আইছি, আইয়া ডাক দেখা, ও মালিক ইবনে দিনার, আপনি কাঁদবেন না, আপনার কান্না আল্লাহ পছন্দ করেছি। আপনি কাঁদছেন ওই জাহান্নামের ভয়, জান্নাতের আশায়। যদিও আমরা আপনার নামটা দুনিয়ার খাতায় জান্নাতি খাতায় পাই নাই, আল্লাহ জানায় দিছে আল্লাহর আরশে আজিমে, আল্লাহর খাতায় আপনার নামটা জান্নাতি খাতায় লেখা আছে। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার
ওই কান্না অবস্থায় ঘুমায় পড়ছে, ঘুমটা ভেঙে যায়। মালিক ইবনে দিনারের কান্নাটা থামে না। আবার কি দেখলাম না বুঝি অন্য কিছু দেখলাম। ওরে নবীর উম্মতের দল, ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, ওয়াদা এ আল্লাহর ঘর মসজিদে জুমার দিন শুধু নামাজ পড়লে হবে না। এমনও তো হতে পারে কেমন করে তুমি ফজরের নামাজ কাজা করে ঘুমাও, এমনও তো হতে পারে জোহর তোমার জানাজার নামাজ হতে পারে, আজান তো হয়ে গেছে, বাকি আছে জানাজার নামাজ। ওই মুমিন, ও যুবক ভাই, চাকরি করো সমস্যা নাই, ব্যবসা বাণিজ্য করো সমস্যা নাই। তোমার মতো কত যুবক আছে তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে, চাকরিও করে, ব্যবসা বাণিজ্য করে, এরপর নামাজ ছাড়ে না। ও আম্মা জান, আপনার মতো কত আম্মা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর খেদমত করে, এরপরও নামাজ ছাড়ে না, স্বামীর খেদমতও ছাড়ে না। ও আল্লাহর বান্দা যুবক, কয়দিন আর থাকবা? মনটারে বুঝাও, দুনিয়াটা কিছুই না রে মুমিন, কত মানুষ ছিল, কেউ নাই, তুমি একদিন চলে যাবা, থাকতে পারবা না। অতএব কি আমল নিয়ে রওনা হইছো? তুমি কি জান্নাতি না জাহান্নামী? সিদ্ধান্ত দুনিয়ায়। আমি কি পাপী না গুনাহগার? আমি কি জান্নাতি না জাহান্নামী? খবরদার, জান্নাতি লোক হয়ে যদি কবরে যাও, আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছাই দেবে। ওয়াদা, আজকের জুমার নামাজ আইছি, 5 বেলার নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, শরীয়ত মোতাবেক চলবো, হালাল খাবো, আরাম খাবো না, স্বামীর খেদমত করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দায় থাকবো। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ। মুনাফিকি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, কারা কারা হাত তুলে দেখায় দেয়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তোরে ডাক দেখান আল্লাহ, আর জোরে কান আল্লাহ। আয় আল্লাহ, আপনি তাকায় দেখে সেই মসজিদে আমার বাবারা, যুবকেরা, আল্লাহ হাত উঠেছে, আল্লাহ গো, আমরা আপনার হুকুম মোতাবেক চলার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের সবাই জান্নাতি লোক বানায়া কবরে ডাক দিন, জাহান্নাম হয়ে যেন মরি না। আয় আল্লাহ, আপনি জান্নাত দিয়ে দিয়ে জোরে কান আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এলান হলো, আপনারা সবাই জানেন, ফেসবুকে দেখেছেন, একজন ইমাম রে টঙ্গী থেকে নিয়ে তারা গুজব করেছিল, তাকে পাওয়া গেছে বেহুশ অবস্থায়। সেই একদম টেকনাফ না, আপনার সিবাই বাজার, বাংলা বন্ধ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তিতুলিয়া, ওই এলাকায় গেছি সবরে। তো যাই হোক, এর জন্য আজকের প্রতিবাদ, আমাদের চৌরাস্তায় কিছু কথা এবং আলোচনা ওখানে হবে, পারলে ওখানে যাব। দ্বিতীয় দাওয়াত হলো কুঠুরিয়া, আজকের মাহফিল আছে, আমি ওখানে থাকবো। তাই যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দিন।